ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের সিমের এমবির মেয়াদ বাড়াবো। ধরুন যে আমার সিমে এখন নাও টাইম মোটামুটি 10 জিবির মতো আছে, সময় আছে রাত 12টা পর্যন্ত, মানে নাও টাইম 10:46 আর কিছুক্ষণ সময় আছে, আর 1 ঘন্টা 13 মিনিটের মতো, সরি এটা নাই যে হ্যাঁ, আর সময় আছে 1 ঘন্টা 12 মিনিটের মতো। তো এই সময়ের মধ্যে আমাকে এখন এমবির মেয়াদটা বাড়িয়ে নিতে হবে। তো কিভাবে আমরা এখন এই এমবিটা আমরা পরবর্তীতে চালাইতে পারবো বা মেয়াদটা কীভাবে বাড়াবো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমি এখন নাও টাইম বাংলালিংক মাই বাংলালিংক অ্যাপসের ভিতরে আছি। তো আমরা মূলত এখানে যে প্রসেসে এমবির মেয়াদটি বাড়াইতে পারবো একদম লিগালিভাবে, সেটা হচ্ছে আমরা অলরেডি আগে যে প্যাকটি কিনেছিলাম। তো আমি যদি এখন আগের প্যাকটি আপনাদের দেখাই, এমবির উপর ক্লিক করে, তো দেখতে পাচ্ছেন আমি এর আগে প্যাকটি নিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার এই যে 25 জিবি 7 দিনের জন্য 169 টাকা, এই প্যাকটা আমি কিনেছিলাম। তো এখানে একটি ব্যাপার হচ্ছে যে আমরা আগে যে প্যাকটি কিনেছিলাম সেই প্যাকটি আমাদের কিনতে হবে। আমরা অন্য ছোট প্যাক বা কম এমবির প্যাক কিনে সেই এমবিটার মেয়াদ বাড়াতে পারবো না। এর জন্য আমাদের ঘুরে ফিরে আবার আগে যে প্যাকটি আমরা কিনেছিলাম সেই সেম প্যাকটি আমাদের কিনতে হবে, তাহলে কিন্তু আমাদের এমবির মেয়াদটি বাড়ে যাবে। তো নাও টাইম আমার 10 জিবি আছে, এখন আমার তো বাড়ানো দরকার এমবির মেয়াদটা, এমবিটা ইউজ করতে হবে। তো তার জন্য আমি জাস্ট এমবির উপরে ক্লিক করব। প্রথমে আমি সেই প্যাকটাকে আগে খুঁজে বের করব। আমি ইন্টারনেট প্যাকের উপরে ক্লিক করলাম, দেন তারপরে নিচের দিকে একটু স্ক্রলিং করি। এখানে যে প্যাকটি ছিল আগের, তো আমরা সেই সেম প্যাকটি কিনবো। তারপরে আমরা চেক করে দেখবো আসলে এমবির মেয়াদটি বাড়েছে কি না। সো দেখতে পাচ্ছি 25 জিবি যে প্যাকটি, সো আমরা এটাতে ক্লিক করলাম, 169 টাকা। তো যেহেতু আমার ফোনে এখন ব্যালেন্স নেই, আমি রিচার্জের উপর কিনবো, তো আমি বাই ইউজিং রিচার্জে ক্লিক করলাম, দেন তারপরে বাই ফর ক্লিক করলাম। দেন এখন আমাদের এখানে পেমেন্ট মেথডগুলো চলে আসবে। তো আমাদের সামনে যে পেমেন্ট মেথডগুলো আসছে, তো আমি বিকাশ থেকে পেমেন্ট করবো, আমি বিকাশে ক্লিক করলাম, দেন তারপরে পেতে ক্লিক করলাম, দেন আমাদের বিকাশ নাম্বারটি আমরা এখানে দিয়ে দিলাম। তো আমার সুবিধার্থে আমার নাম্বারটি আমি হাইড করে দিলাম আমার সিকিউরিটির জন্য। দেন তারপরে আমি কনফার্মে ক্লিক করব। তো এখানে আমাদের কিন্তু টাকার যে অ্যামাউন্ট সেটা আমাদের এখানে টাইপ করতে হবে না, অটোমেটিক সেই টাকাটি সেই পরিমাণ মতো কেটে নিবে। আমাদের জাস্ট এখানে সিম একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি বসাবো, দেন তারপরে কনফার্মে ক্লিক করব। দেন আমরা আমাদের বিকাশের নাম্বারটি দিব, বিকাশ পিন নাম্বারটি। তো আমি নাম্বারটি টাইপ করে দিলাম, আমার সুবিধার্থে আমি হাইড করে দিলাম, কারণ অনেকেই গুতাগুতি করতে পারে, কারণ বর্তমান হ্যাকারের অভাব নেই বাংলাদেশে। তো প্রসেসিং হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে গেছে আমার, একটু সময় 0 সেকেন্ড। তো পেমেন্ট হয়ে গেছে, আমার ফোনে কিন্তু একটি মেসেজও চলে আসছে এবং কি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন রিচার্জ সাকসেসফুল। তো আমি এখন আমার ডাটাটি চেক করে দেখাই আপনাদের সামনে। তো বেশ দেখতে পাচ্ছেন নাও টাইম কিন্তু আমার এমবি হয়ে গেছে টোটাল কত 35 জিবি। তো এখন যদি আমি এমবির মেয়াদটি দেখাই আপনাদের, বেশ দেখতে পাচ্ছেন এখন আমার এমবির মেয়াদ কিন্তু 15 তারিখ পর্যন্ত হয়ে গেছে। তো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। কারো কোনো কিছু জানতে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।